মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ইরানের সঙ্গে একটা বোঝাপড়া রয়েই গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। প্রথম মেয়াদে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ নিষেধাজ্ঞা আরোপ করেই ক্ষান্ত হননি তিনি। দ্বিতীয় মেয়াদেও একই পথে হাঁটছে তার প্রশাসন। তেহরানকে কখনোই পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে দেখতে চান না ট্রাম্প। শুক্রবার ওভাল অফিসে আগের মেয়াদের সুরেই তিনি এমন হুঙ্কার দেন। ইরানের হাতে কখনোই পারমাণবিক অস্ত্র রাখতে দেওয়া যাবে না। এ নিয়ে আমরা একটি পদক্ষেপ নিতে যাচ্ছি, যা প্রায় গুছিয়ে এনেছি। 2020 সালেই আমরা একটি চুক্তি করতে পারতাম, কিন্তু ওই মার্কিন নির্বাচনে কারচুপি হওয়ায় তার হয়ে ওঠেনি। এর মধ্যে পারমাণবিক ইস্যুতে তেহরানের সঙ্গে আলোচনায় বসতে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বরাবর একটি চিঠি পাঠানোর দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তেহরান যখন পারমাণবিক অস্ত্র বানাতে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, তখনই তিনি এ চিঠি পাঠালেন। অবশ্য এমন চিঠি পাওয়ার কথা উড়িয়ে দিয়েছে তেহরান। তবে তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনের চাপিয়ে দেওয়ার নীতির বিরুদ্ধে কঠোর সমালোচনা করেন খামেনি প্রশাসন। তেলসহ দেশটির অন্যান্য খাতে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞাকে মানবতা বিরোধী অপরাধ আখ্যা দিয়েছে দেশটির সরকার। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।